খেলে নামের খেলা, নামের খেলা, নামের খেলা, শচী দোলালা নামের খেলা, শচী দোলালা নামের খেলা, হরি নামের মালা, হরে নামের মালা, হরি নামের মালা, পর হরে নামের মালা, দূরে যাবে ত্রিতাপ জ্বালা, হরি নামের মালা, দূরে যাবে ত্রিতাপ জ্বালা, হরি নামের মালা, হবে ব্রজের ব্রজবালা, যাবে তার সখা গদাধরের সঙ্গে বসে আছে। এমন সময় কি হলো, হরিনামের খেলা খেলতে খেলতে আহা ডুবু ডুবু করে না বহরে সমবা, ডুবু ডুবু করে না বহরে সমবা, তাহা দেখি হাসে গোরা বলো মালি, কেন হাসিছে গোরা, হাসিছে গোরা, জানো যদি বলে গো তোরা আমার গোরা হাসিছে গোরা, এই নিমাই তুমি হাসছো কেন? এই যে দেখছো না নবদ্বীপে হাজার হাজার যাত্রী তোমার নৌকায় এসে উঠেছে। যারা তোমায় ভালোবাসে না তাদের তুমি ডেকে ডেকে নৌকায় তুলেছো, আর যারা তোমায় ভালোবাসে তারা সবাই তোমার নৌকায় এসে উঠেছে। এবার এই যে এই নবদ্বীপবাসীর এতজন যে তোমার নৌকায় এসে উঠেছে, আর নৌকাটা যখন টলমল টলমল অবস্থা, যখন ডুবু ডুবু অবস্থা, এই দেখে তুমি হাসছো কেন? হাসছো নিমাই? আমি হাসছি কেন জানো দাদা? এই যে দেখছো না প্রত্যেক নবদ্বীপ বাসীর দাঁড়ে দাঁড়ে আমি একদিন গিয়েছিলাম, আমি তাদের বলেছিলাম তোমরা একবার হরি বল বলো, কিন্তু সেদিন কেউ বলেনি। আমি বলেছিলাম তোমরা নিজে ধন্য হও বা না হও, আমায় একবার ধন্য করো হরি বল বলে। সেদিন কিন্তু কেউ বলেনি দাদা। আর
দেখছো না এই নবদ্বীপের মাঝে যখন নৌকাটা ডুবতে বসেছে, আজ প্রাণের ভয়ে হরি বলে, প্রাণের ভয়ে হরে বলে, প্রাণের ভয়ে হরি বলে, যে প্রাণের ভয়ে হরি বলে, পায়ে ধরেছে কেউ বলে নাই, প্রাণের ভয়ে হরি বলে, পায়ে ধরেছে কেউ বলে না, প্রাণের ভয়ে হরে বলে। তাহলে বিপদে না পড়লে কেউ কিন্তু ভগবানকে স্মরণ করে না। আজ নবদ্বীপে কাঠের নৌকা ডুবছে, তাই নবদ্বীপে লোক হরিবোল হরিবোল বলছে। আর তত্ত্বের দিকে আমাদের দেহ হচ্ছে একটি করে নৌকা। এই দেহ নৌকায় 9টি দ্বার, 9টি ছিদ্র আছে, 2টি চোখ, 2টি কান, নাকের 2টি ছিদ্র, মুখ, পায়ু, উপস্থ। এই 9টি দ্বার এবং 9টি ছিদ্রের মধ্য দিয়ে মায়ার সাগরের জল এই দেহ নৌকায় প্রবেশ করেছে। তাই দেহ নৌকাটা টলমল টলমল করছে, মায়ার সাগরেই ডুবে যাচ্ছে। তাই এই দেহ নৌকা যাতে ডুবে না যায়, সেই জন্যই তো আমরা কান্ডারির চরণ ধরব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে হরে বলে হরে। তাই কেমন ভাবে কান্ডারির চরণ ধরব? আমাদের আসল জায়গা তো শ্রী ভগবানের পাদপদ্ম। আমরা এখানে মায়াতে আবদ্ধ হয়ে আছি, আমাদের অন্য কোনো দিকে মন যেতে চায় না, আমরা ভালো পথে যেতে পারছি না, আমরা সাধু সঙ্গ করতে পারছি না। কেন? আমরা মায়াতে আবদ্ধ হয়ে আছি, আমাদের এই দেহ নৌকায় মায়া প্রবেশ করেছে। কিন্তু আমাদের আসল নিকেতন সৎ সাধু গুরু বৈষ্ণব সেবা, তাদের পথ নির্দেশ করে আমাদের চলতে হবে। তাই কবি বললেন, মনো চলো নিজ নিকেতনে, মনো চলো নিজ নিকেতনে, সংসার বিদেশ বিদেশির বেশে ভ্রম কেন অকারণে, মনো চলো নিজ নিকেতনে। আমাদের আসল নিকেতন, আসল জায়গায় আমাদের যেতে হবে, শ্রী ভগবানের পাদপদ্ম। তিনি আরো বললেন কেমন ভাবে, বিষয় পঞ্চক আর ভূতগণ সবে তোর পরে কেহ নয় আপন, বিষয় পঞ্চক আর ভূতগণ সবে তোর পরে কেহ নয় আপন, পর প্রেমে কেন হয়ে আছে ভুলিছ আপন জনে, মনো চলো নিজ নিকেতনে। মনকে বলছে তোমরা আসল জায়গায় চলো,
এই বিষয় আশয় সব ত্যাগ করে আমাদের শ্রী ভগবানের পাদপদ্মে যেতে হবে। স্ত্রী কার, স্বামী কার, পুত্র কার, কেউ কারো নয় গো, একমাত্র আপন হচ্ছে শ্রী গোবিন্দ। তার পাদপদ্মে আমাদের আশ্রয় নিতে হবে। আরো বললেন কেমন ভাবে, সত্য পথে মনে করো আরোহণ, প্রেমের আলো জালে চলো অনুক্ষণ, সঙ্গেতে সম্বল রাখো পুণ্য ধন, পরমে অতি যতনে, যদি দেখো পথে ভয়েরই আকার, প্রাণপণে দিও দোহাই রাজার, যদি পা দেখো পথে ভয়েরই আকার, প্রাণপণে দিও দোহাই রাজার, সে পথে রাজার প্রবল প্রতাপ, সমদম যার শাসনে, মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। আমরা যখন সুন্দর রাস্তা দিয়ে যাই, সেই রাস্তায় যদি কোনো দস্যু আমাদের আক্রমণ করে, আমরা যেন ভগবানকে শুধু ডাকি, আর কাউকে না ডেকে শুধু যদি সত্যিভাবে নিষ্ঠা ভরে আমাদের সব কিছু সমর্পণ করে দিয়ে যদি আমরা শ্রী ভগবানকে ডাকি, তিনি আমাদের অবশ্যই রক্ষা করবেন। তিনি তো রাজার রাজা, তাই তো বলছেন তাকে ডাকো, তাহলেই আসল জনকে ডাকা হবে। এইভাবেই কবি বলেছেন আমাদের আসল নিকেতনে যেতে হবে। তা আমাদের এই মায়া সাগর থেকে বেরিয়ে চলে যেতে হবে, এটাই মহাপ্রভু তার প্রিয় সখাদের বলছেন এবং তার দাদাকে বলছেন। এই জন্যই তো আমি হাসছি। এই যে দেখছো না, সবাই মায়াতে আবদ্ধ হয়ে আছে, মায়ার সাগরের জল এ দেহ নৌকায় প্রবেশ করছে, তাই তো আমরা কান্ডারির চরণ ধরব। এবার সবাই মিলে কেমন ভাবে হরিবল বলছে, আজ ঘন ঘন হরিবল, কেহ করে উত্তর, ঘন ঘন হরে কেহ করে দুকুলে নদীয়ার লোক দেখে, দিয়ার লোক ডাকে, আর ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া, ভুবন মোহন নাইয়া দেখিলাম বিবশ হইয়া, যুবতী ভুলিল লাখে লাখে, যুবতী ভুলিল লাখে লাখে, যুবতী ভুলিল লাখে লাখে। কেন? নবদ্বীপে কি বৃদ্ধ ছিল না? নবদ্বীপে কি বৃদ্ধা ছিল না? শুধু যুবতীরা
গৌরকে দেখলো আর ভুলে গেল? না, এখানে পদকর্তা যুবতী বলতে কোনো মধ্যবয়স্কা রমণীকে বোঝাননি। তিনি কি বলেছেন? যুবতী মানে বিশ্ব প্রকৃতি। এই বিশ্ব প্রকৃতির অন্তর্গত আমরা সবাই, কিশোর কিশোরী, বৃদ্ধ বৃদ্ধা, কীট পতঙ্গ, যারাই গৌরকে দেখলো সবাই ভুলে গেল। তাই মহাজনগণ বলছেন সবাই ভোলে, সবাই ভোলে গো, সবাই ভোলে, সবাই ভোলে, সবাই ভোলে, গোরারূপে নয়ন দিয়ে গোরা হেরে সবাই ভোলে, গোরা রূপে নয়ন দিয়ে গোরা হেরে সবাই ভোলে। তাই জগ জন চিত গৌর সুন্দর আজ জগজন চেত যা করে তাহাই করতে বুদ্ধি লীলা করে যত ভাগ্যবান জনে হরে উদ্যা বুদ্ধি লীলা করে উদ্যা ভাগ্যবান জনে হরে উদ্যা বুদ্ধি লীলা করে
কর্তা রামানন্দ দাস এক পাশে দাঁড়িয়ে বলছেন, আজ নবদ্বীপে একটা খেলা হয়ে গেল, নাকি হরিনামের খেলা। এই হরিনামের খেলা দেখে সবাই উদ্ধার হলো, কিন্তু আমি একা পড়ে রইলাম। আরে বঞ্চিত রহিলু মুইয়া করে কিশোরী সামনে বামেতে বৈঠল ললিতা বিশ্বকা চম্পুলতিকা চামেরে বাজত করত তাতাক তাকর তাকরি ঘন কত তাকরি কতাক তাকরি কত তেরে কতাক তাকরি কত ধস কতর ধস এই তেরে তেরে কতাক তাকরি ধস এই তেরে তেরে কতাক তাকরি ধস এই তেরে তেরে কতাক তাকরি কত তাকরি কতাক তাকরি কত তেরে তেরে কতাক তাকরি হে
যে রাধে, যে রাধেশ্যাম। এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম মধুময় শ্রী নবদ্বীপে। এবার চলুন আমরা সবাই শ্রীধাম শ্রী বৃন্দাবনে যাই। তা মায়েরা, বৃন্দাবনে তো এমনি এমনি যাওয়া যায় না। তা বৃন্দাবনে যেতে গেলে তো অনেক খরচ হয় না? কেউ ট্রেনে যাবে, কেউ বাসে যাবে, অনেক টাকা পয়সা খরচ হয়ে যায়। কিংবা আমি ঠিক বলছি তো? বৃন্দাবনে যেতে গেলে তো খরচা হয়ে যায়, তাই না? আমরা এখানে বসেই বৃন্দাবনে যেতে পারবো। চলুন আমরা সবাই মিলে আমাদের মন প্রাণ জীবন যৌবন সবকিছু শ্রী ভগবানের পাদপদ্মে সমর্পণ করে দিয়ে আমরা সবাই মিলে শ্রীধাম শ্রী বৃন্দাবনে যাই। চলুন। চল মন চল মন গঙ্গা যমুনা তীর, চল মন গঙ্গা যমুনা তীর, গঙ্গা যমুনা কো তীরে গঙ্গা যমুনা কো তীরে চলো রে মন গঙ্গা যমুনা কো তীরে, চলো রে মন গঙ্গা যমুনা কো তীরে। গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা গঙ্গা যমুনা নির্মল পানি, শীতল করত শরীর, চল গঙ্গা যমুনা কো তীরে, চলো রে মন গঙ্গা যমুনা কো তীরে, চলো রে মন গঙ্গা যমুনা কো তীরে, চলো রে মন গঙ্গা যমুনা কো তীরে, চলো রে মন। গঙ্গা